আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা সেই সব ভাইদের জন্য যারা স্ত্রী এবং বাবা মা এই দুই জেনারেশনকে নিয়ে একই পরিবারে বসবাস করেন। তো স্ত্রী দেখা যাবে যে নতুন সুরে গান গাইছে, অন্যদিকে বাবা মা পুরাতন সুরে গান গাইছে। আপনি কি করবেন? আপনাকে এক্ষেত্রে কি বলে একজন মিউজিক্যাল কন্ডাক্টর হিসেবে একটা রোল প্লে করতে হবে, অথবা বলতে পারি মিউজিক ডিরেক্টর হিসেবে। অর্কেস্ট্রা দেখেছেন তো, তাই না? বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো একসাথে বাজানো হয় এবং সবগুলো একসাথে মিলিয়ে একটা সুন্দর কি বলে একটা সুন্দর মিউজিক সৃষ্টি হয়, একটা সুন্দর কনসার্ট হয় এবং সেই যে কন্ডাক্টর উনি খুব সুন্দরভাবে সেটা পরিচালিত করেন। আপনাকেও সেই কন্ডাক্টর, সেই মিউজিক ডিরেক্টর হতে হবে। তো একজন ভালো মিউজিক ডিরেক্টর হতে হলে আপনাকে যেটা বলি, যাতে সুর বেসুরও না হয়ে যায়, দুই সুর একসাথে যখন ব্লেন্ড হয়ে যায় তখন যেন সেটা রিমিক্স হয়, সেটা যেন বেসুরও না হয়ে যায়, সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। এক্ষেত্রে আমি আপনাকে 3টা পরামর্শ দিতে পারি। তো প্রথম যেটা, সেটা হচ্ছে যে যখন মা বাবার সাথে কথা বলবেন তখন স্ত্রীকে কখনো টানবেন না। আপনি তাদের ছেলে হিসেবে তাদের সাথে গিয়ে কথা বলবেন। কখনো ওয়াইফের এক্সাম্পল টানবেন না, কখনো ওয়াইফের কোনো কি বলে রেফারেন্স দিবেন না। আবার যখন ওয়াইফের সাথে কথা বলবেন, টাইম স্পেন্ড করবেন, সেম থিং, তখন কিন্তু আবার বাবা মার কোনো ইস্যু নিয়ে আসবেন না আনটিল সেটা কোনো বিগ ইস্যু হয়। আবার আরেকটা কথা হচ্ছে যে আপনি যখন ওয়াইফের সাথে থাকেন, ওয়াইফ যদি আপনার বাবা মা সম্পর্কে কিছু বলে, সেটা কিন্তু আপনি আপনার বাবা মাকে বলা যাবে না। আবার বাবা মা যদি আপনার ওয়াইফকে কিছু বলে, সেটাও কিন্তু ওয়াইফকে বলা যাবে না। বরঞ্চ আপনি এক্ষেত্রে খুব বিচক্ষণতার একটা পরিচয় দিতে পারেন। বাবা মাকে বলতে পারেন যে আমি আমার ওয়াইফকে বুঝিয়ে বলবো, এবং ওয়াইফকেও আপনি সুন্দর করে বলতে পারেন যে হ্যাঁ, আমার বাবা মাকে আমি বুঝিয়ে বলবো, যেহেতু তারা বয়োজ্যেষ্ঠ, সেই অনুযায়ী আমাদের চলতে হবে, না হলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। দ্বিতীয়টা সেটা হলো যে বাবা মাকে ফিল হতে দিবেন না যে তারা, যেহেতু আপনি বিয়ে করেছেন, তাদের মূল্যায়নটা কমে গেছে। যখন আপনি প্রথম অফিস থেকে আসবেন, স্ত্রী দরজা খুলে দিলেও তার সাথে বাক্য বিনিময় করার পরে আপনি কিন্তু বাবা মার রুমে গিয়ে তাদের সাথে একটু কুশলাদি বিনিময় করে আসতে পারেন, একটু কথা বলে আসতে পারেন। এক্ষেত্রে হবে কি, তারা ভালো ফিল করবে। 3 নাম্বার হচ্ছে যে কোনো সাংসারিক ডিসিশনের ক্ষেত্রে তারা যেন সেই জায়গাটাতে, সেই মিটিংয়ে উপস্থিত থাকে। তাদেরকে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন যে তাদের গুরুত্ব আছে এখনো পরিবারে। যদিও তারা বয়োজ্যেষ্ঠ, আপনি বিয়ে করেছেন, তারা গুরুত্বহীন নয়, তাদের গুরুত্ব আছে। এভাবে প্রত্যেকটা জেনারেশনের মানুষদেরকে নিয়েই কিন্তু সুন্দর একটা সংসার করা যায়। তবে অবশ্যই মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে। একজন আরেকজনের রেসপেক্ট যাতে নষ্ট না হয়, একজন আরেকজনের রেসপেক্ট যাতে প্রমিস না হয়, নষ্ট না হয়, সেদিকে কিন্তু আপনারই খেয়াল রাখতে হবে। ওই যে বললাম, আপনি হচ্ছেন মিউজিক ডিরেক্টর বা মিউজিক কন্ডাক্টর। সুরটা সুন্দর হতে হবে। ভেবে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।